আচ্ছা, এরপর হচ্ছে ঈদের নামাজ 2 রাকাত, এটা তো আমরা জানি না। 2 রাকাত, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12টা তাকবীর দিয়ে আমাদের এখানে সালাত হয়। তো বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3 3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, এটাও আপনি দিতে পারেন। এটা এটা কোনো সমস্যা নেই। 7 5 12 তাকবীরও হবে, 3 3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তবে এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। ইউএতে আমি যতবার সালাত পড়েছি সাধারণত ইমাম এই 2টা সূরা দিয়ে পড়েছেন। তারপর অনেক স্কলাররা বলে কোন নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সূরা ফিক্স করে দেয়া মাকরু। তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে, তবে আপনি চাইলে পড়তে পারেন, আল্লাহ রাসূল যেহেতু পড়েছেন। আচ্ছা, আরেকটা ভিন্ন বিষয়, এটা হয়তো অনেকের জানা নাই, কিন্তু একটু শেয়ার করার প্রয়োজন আমি মনে করছি। আমাদের মালয়েশিয়াতে যেহেতু ইনশাআল্লাহ হোপফুলি আজকে চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ, তো আগামীকাল কিন্তু আবার জুমাবার, তাই না? সকালে একটা গ্যাদারিং, দুপুরে আরেকটা গ্যাদারিং। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউ ঈদান ফি ইয়ামিন ওয়াহিদ, একদিনে 2 ঈদ হয় না, মানে একদিনে 2টা গ্যাদারিং আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যদি কখনো ঈদ হয় আর ঈদের নামাজে যদি কেউ অংশগ্রহণ করে, তখন জুমার নামাজটা তার জন্য আর ওয়াজিব থাকে না, ওটা সুন্নাহ হয়ে যায়। রুকসা দিয়েছেন, ফ্লেক্সিবিলিটি আছে আর কি। লেটস সে আগামীকাল সকাল 7টায়, এই 7টার সময় সকালে 8-10 হাজার মানুষ এখানে অ্যাসেম্বলি করবে, এটা কি অন্য কোনো দিন সম্ভব ছিল? ঈদের কারণে সব স্কেডিউল আকপিস করে সবাই এখানে জড়ো হবে। আবার ঠিক দুপুর 12টায় এই 10-15 হাজার লোক আবার একত্রিত হওয়াটা কিন্তু আসলেই অনেকের শিডিউলের সাথে কষ্টকর। এজন্য বিশ্বনবী এখানে ছাড় দিয়েছেন যে ঈদের সালাতে কেউ অংশগ্রহণ করলে ফামান আরাদা ইয়াতি ফালিয়াতি ওমান আরাদা ইয়াতাখাল্লাফ ফালিয়াতাখাল্লাফ। সাহাবারাও যখন জুমার দিনে ঈদ পেতেন, তারা ঈদের নামাজের পরে এই ঘোষণাটা দিতেন। তবে জুমার সালাত যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা সালাত, ইবাদত, অনেক ভার্চু আছে এর মধ্যে, তো আমরা ইনশাআল্লাহ শরীক হব। তবে আপনাদের যদি কারো কোনো খুব জরুরি কাজ পড়ে যায়, এই ফ্লেক্সিবিলিটি চাইলে কেউ গ্রহণ করতে পারবেন। এরপর হচ্ছে আল ইস্তিমতা ইলাল খুতবা বা'দা সালাহ, সালাতের পরে খুতবা শোনা। একটা খুতবা হয়, এই খুতবাটা শোনাও জরুরি। আর এই খুতবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে, আরো ইফেক্টিভ ওয়েতে করা দরকার। যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মাহ, প্রায় 56টা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে। সো আমাদের মুসলমানদের ক্রাইসিস, আমাদের সম্ভাবনা, আমাদের সমস্যা, এই সবগুলো কিন্তু জুমার খুতবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে। সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুতবাগুলো কাজে লাগাই, তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে। কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না। এজন্য আমরা জুমার খুতবা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা শোনা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, খুতবার পরে কি হয়? কোলাকুলির পর্ব। আচ্ছা, খুতবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময়। সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, আল্লাহ আমার থেকে, তোমার থেকে, আমাদের সবার থেকে কবুল করে নিক। কি কবুল করে নিক? এই যে 29টা বা 30টা রোজা যে রাখলাম, ইবাদত করলাম, কিয়ামুল লাইল করলাম, কোরআন খতম করলাম, এই সব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নিক। সহিহ সুন্নাহয় এই দোয়াটা পাওয়া যায়, এটা আমরা বলতে পারি। এটা ছাড়াও আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক, এটাও অনেক সুন্দর। আরব বিশ্বে বলে ঈদ সাঈদ। হ্যাঁ, তোমার দিনটা, ঈদটা শুভ হোক, আনন্দময় হোক, এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক, এগুলো যে আমরা বলি কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, এটাও বলা যাবে। এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ছাড়া কিছু বলা যাবে না। না, এত রিজিড হওয়াটা আসলে ঠিক না।